নেতা রসুল ছিলেন প্রেসিডেন্ট, এটা কি মেনে নিতে লজ্জা হওয়ার কথা? রসুলের চেয়ে কত অকাম কুকাম করা মানুষ হাজার হাজার দিন পৃথিবী শাসন করতেছে, তারপরও তাদের অন্যায়ের কথা বললি যারাই অন্যায়ের কথা বলে তাদেরই টুটি চাপে ধরে। হ্যাঁ, কথা বল না। আপনাদের চিৎকারের উপর এই দেশের ভালো আর মন্দ নির্ভর করে। আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, ন্যায়ের পক্ষে সমর্থন না করেন, এই পৃথিবীতে জিবরাইলও যদি প্রেসিডেন্ট হয় শান্তি কায়েম হবে না। আমার রাসূল বলছেন, একজন মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তাকে যদি সুযোগ দেয় আল্লাহ তুমি খালি ইবাদত করতেই থাকো, সেই ব্যক্তি যদি রসুলের নেতৃত্ব রসুলের শাসন যদি মেনে না নেয়, একটু ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে আমাদের ইবাদত কবুল করার আগে রসুলের নেতৃত্ব মানা দরকার, তার শাসন মেনে নেওয়া দরকার। আল্লাহ রসুল এই কোরআন দিয়া পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল কত বছর শাসন করেছিলেন? সবাই বলেন কত বছর? আপনারা জানেন না? হ্যাঁ, সবাই একবারে বলা লাগবে তো। কত বছর? 10 বছর। সারা বাংলাদেশে যত মানুষকে আমি বলি যে নবী কোরআন দিয়ে 10 বছর চালাছেন, 12.5 লক্ষ বর্গমাইল যার এরিয়া ছিল, বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত বড় হয় তত বড় সে রাষ্ট্রের। তাহলে বলুন তো, জনগণ জানলো নবী 10 বছর কোরআন দিয়ে দেশ চালাছে, 54 বছরে যত এমপি সংসদে গেল এরা কি জানে না? হ্যাঁ, চালালু না কা? ভোটের দিন আসেনি তাই দিনকে দুর্বল হন বারে। এই যে আলুগুলো খিলানো বারে, হল্যান্ডার, স্টিক, রুমানা, পাগড়ি, ক্যারেট, আহা হা, এই কথাটা যদি জোরে বলতেন আমার কলজা সাহসে ভরে যেত। না জানি কোন গুরু আপনারা। হ্যাঁ, আল্লাহ রাসূলের এই শাসনের কথা সারা বাংলাদেশের জনগণ জানে। কি 54 বছর হলে যারা দেশ চালালো ওই এমপিরা এইগুলি কি জানে? চালালো না কে? হ্যাঁ, তার মানে কি আসলে ওরা জানে কিন্তু অজ্ঞতার কারণে চালায়নি। কারণ কোরআন যদি সংসদে চলে আমাদের নেতৃত্ব চলবে না। তাও আওয়াজ জোরে হয় না বাড়ি। হ্যাঁ, কথা ঠিক কিনা? যতক্ষণ আওয়াজ জোরে না হবে ভলিউম দিতেই থাকবো। তাহলে জনগণই হলো বেশি জ্ঞানী, আর যারা এমপিগিরি করলে এতদিন এরা হলো অজ্ঞান। তাহলে আপনারা জ্ঞানী বেশি, অজ্ঞান লোক বারবার ভোট দিলেন গা? তাহলে দোষী নেতারা না জনগণ? তো এইবার আপনারা কি ওইভাবেই থাকবেন না অন্য পাল্টাবেন? হ্যাঁ, কতক্ষণ কারা কারা পাল্টাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, দাইমুল্লার মুসলিম। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রসুলের দুনিয়া আসার একমাত্র উদ্দেশ্য মানুষের আইন সরে দিয়া আল্লাহর আইন বিজয় করা। কতক্ষণ? আর বর্তমানে দুনিয়ার যে পরিস্থিতি হচ্ছে, আল্লাহর আইন সরে দিয়া মানুষের আইন। কতক্ষণ?
কার আইন সরে দেয়া? এটা কতদিন হলো চলিচ্ছে? ব্রিটিশের থেকে শুরুছে 54 পাগল। এই ভারতবর্ষ 700 বছর শাসন করতে মুসলমান। তারই ভেতরে একটা বাগাম প্রেসিডেন্ট ছিল শায়েস্তা খান। এই নাম কি? এই জনগণ নাম কি? আমরা ইতিহাসে পড়েছি, পাকিস্তান আমলে ক্লাস 4-এর ইতিহাস, শায়েস্তা খানের ইতিহাস। শায়েস্তা খান যখন এই ভারতবর্ষ শাসন করেছেন, ঢাকায় ওনার একটা সেরেস্তা ছিল। তো ওনার জামানায় এই ভারতবর্ষে, বিশেষ করে পূর্ব পাকিস্তানের যে ভূখণ্ড, এখানে 1 টাকা দিয়ে 8 মণ চাউল দিছে। কত কোনে রে? কয় মণ? কয় টাকা? এটা শুনলি তো মানুষ মরে যাবি। 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাওয়া মানে কি? হয় সর্বনাশ, সেটা কি দুনিয়া ছিল? হ্যাঁ, তাহলে আজকে 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাওয়া যেত, রাস্তা করতে মাটি লাগতো না, চাউল দিয়ে ঘাটা করতো নি। তাহলে যে জাতি মুসলমান বাদশার শাসন আমলে 1 টাকায় 8 মণ চাউল পাচ্ছে, সেই জাতি আজ অনিসলামী আল্লাহ বিরোধী আইন দিয়ে শাসন করার কারণে 1 কেজি চাউলের দাম 90 টাকা। আর পাকিস্তানি বাসমতি চাউলের দাম 1 কেজি 500 টাকা। তাহলে এতে বোঝা যায় আল্লাহর আইন আর মানুষের আইনের কারণে দ্রব্যমূল্যের দামও বেড়ে যায়। কারণ আল্লাহর রহমত বাংলাদেশে নাই, ভারত নাই, পাকিস্তানে নাই, পৃথিবীর একটা দেশ, সেটা হলো আফগানিস্তান ছাড়া কোথাও আল্লাহর বরকত নাই। আফগানিস্তানে একটা ডালিমের গাছ করির গাছের মতো, আফগানিস্তানের একটা আঙ্গুরের বাগান মনে হচ্ছে সরষের জমির মতো। অথচ আমাদের দেশে আপনার বাড়িতে কত ডালিমের গাছ লাগাননি? সেই ডালিমের গাছ 20 বছর বয়স, কেবল গে ফুল আছে, তারপরে 4-5টা ধরে, হঠাৎ করে পাকার আগে মধ্যে দিয়ে ফাটে যায়। দেখিচ্ছেন ওই ভেতরে কোয়া দেখা যাচ্ছে ছাই রঙের। ওই ডালিমের দানা কুত্তক দিলেও খায় না। কারণ কি? আমাদের দেশে বরকত নাই। খালি আমাদের দেশে বরকত আছে, শয়তানি বরকত আছে। যে দেশে ইমানদার শতকরা 87%, সেই দেশে মিয়া মানুষের বল খেলা। কোন পাগল বিশ্বাস করবি রে? একটা নেতা কি সংসদে করবে না যে না মিয়া মানুষের বল খেলা হবে না? আমারও তো মা ও বিটি আছে, বউ আছে। অথচ দিদার সিং সবুজ প্যান্ট, সবুজ গিঞ্জি, ভোট পাওয়ার দেয়া, ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, অনার্সের ছাত্রী নিয়ে দা বিদেশের থেকে খেলে নিয়ে এসেছি। যখন পাস গোলে যখন বিজয় লাভ করে, বলে 2-3টা গোল মারছে, তখন টেলিভিশনে বলিচ্ছে যে বাংলাদেশের মহিলারা ফুটবল টুর্নামেন্ট, ফুটবল খেলাতে বিজয় লাভ করে দেশের গৌরব উজ্জ্বল অর্জন করেছে। মেয়ে মানুষ বল খেললে গৌরব উজ্জ্বল হয়, আর বক্তারা কোরআনের বক্তৃতা করলে অমঙ্গল হয়। হ্যাঁ, কথা কন না? এইবার আবার কেউ উভয় তুলিছে যে হুজুর দৈনিক ফোন করে, হুজুর জানুয়ারির 22 তারিখের পর সভা বন্ধ হবে, আবার কয়েছে ফেব্রুয়ারি বন্ধ হবে। তোরা তো মাথার চিন্তা কে? এদিকে হাসিনা সরকার আবার আছে, তাই সভা বন্ধ হবে? সভা বন্ধ হলে আন্দোলন হবে। দেখো, ভোট আগে বন্ধ করো, আগে সভা চালু করো।
সবার মনে সভা হবি, ভোটের মনে ভোট হবি, সবার সাথে তো ভোটের কোনো সম্পর্ক নাই। না হয় ভোটের দিনে সভা বন্ধ, আগা দিনে বন্ধ, পরের দিনে বন্ধ, 3 দিন হয় বন্ধ হবি। তাই বলে 6 মাস আগে উভয় তোলার কারণ কি হতে? আবার আজকে বাংলাদেশে এমন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, একটা চৌকিদারও যদি একটা রিমার্ক ছড়ায় জনগণ ওটাই বিশ্বাস করে। অথচ আল্লাহর কোরআন বলছে যে এই পৃথিবীতে শান্তির একমাত্র পথ কোরআনের পথ, মুক্তির একমাত্র পথ কোরআনের পথ। কার কথা? সেই কোরআন বাদ দিয়া দাদা, নানা, ভাবি, চাচি সবার আইন মানিচ্ছে, আর মসজিদের যা টুপি মাথায় দিয়ে বলিচ্ছে আল্লাহু আকবার। লাভ হবে না। আপনাকে আগে মানতে হবে কার আইন? অজু করি কার আইনে? কাফন পরায় কার আইনে? হজের এহরাম পরি কার আইনে? তোয়াফ করি কার আইনে? কুরবানি করি কার আইনে? বিয়া করি কার আইনে? কোন খাতনা করি কার আইনে? আকিকা করি কার আইনে? তে সবটা আল্লাহর আইনই করি, তে দেশটা আল্লাহর আইনে চালালে ক্ষতি কি? হ্যাঁ, যখনই দেশ চালানোর কথা আমরা বলি তখনই কয় হুজুর রাজনীতি করবেন না। তে রাজনীতি তুর্ক কি ওই কট দিছি তোরা খালি করবো? তোরাও কর রাজনীতি, আমরাও করবো। এদেশের মাটিতে আমরা একবার কোরআনের আইন দেখতে চাই। কারা কারা আইন দেখতে চান? 2 হাত তোলা লাগে দেখান। খুব কষ্ট, খুব কষ্ট পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমী দ্বীন, রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও 4 নম্বর পীর ইউনিয়ন ও উপাধ্যক্ষ দারিদহ আমিনিয়া ফাজিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ মোহতাবউদ্দিন খতিব অত্র মসজিদ, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী পীর ইউনিয়ন শাখা, আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সরকার বাইতুল মাল সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী পীর ইউনিয়ন শাখা, প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাতুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী শিবগঞ্জ বগুড়া। আল্লাহ এই মুরব্বীকে আগামী নির্বাচনে বিজয় লাভের মাধ্যমে সংসদে মেহনতি মানুষের দুঃখ কষ্ট, কৃষকের অধিকার, নারীর অধিকার, মেহনতি মানুষের সকল অধিকার নিয়ে সংসদে কথা বলার তৌফিক দান করুক। আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তার, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল মোত্তালেব ফকির, কোষাধ্যক্ষ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, আল্লাহ মোতালেব ভাইকে মোটরের যানজট নিরসন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের 2 জন বরেণ্য অতিথি, একজন ছিলেন আব্দুল সত্তার, আর একজন অ্যাডভোকেট শাকিল আহমেদ, শাকিল উদ্দিন। আল্লাহ 2 ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবি, হযরত মাওলানা মোহাম্মদ শামসুল আলম সহকারী শিক্ষক সিহালি চেতন পীর দাখিল মাদ্রাসা, আল্লাহ এই 2 ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ,
আজকের মাহফিলের সম্মানিত স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি সহ প্রশাসনিক কর্মকর্তা, এলাকার সুনামধন্য গ্রাম্য পুলিশ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন বিধায় জান্নাতের বাগানে বসতে পেরেছি। যখন আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানে বসে আপনারা খুশি না বেজার? খুশি। কিন্তু একটা দুঃখ হলো কি, যে মাইকালা এই আলো কি এই মাইকালারই কেবা আলো তোমাকে না আর একজন, তোমরা এটা না আসো তো দেখো তো একটা বাজের মুখ দেখা যাচ্ছে। এই যে রড বাল্ব গুলা দেশো কোনো আলোর পাওয়ার নাই কেবা, তাই না? কে ভাই দেখে পাচ্ছেন? আপনাকে তো এতদিন কোয়া লাগলো হনি কোনো মানুষ যদি চেয়ারের সাথে চেয়ারের মিল না থাকে বক্তৃতা করে মজা পাওয়া যায় না। স্যালাইন করলে রগত করা লাগবি, গোস্তর চামড়ার তলে করলে ফুলে উঠবি। আজকের বক্তৃতা চোখে চোখে পড়ছে না, এখন চামড়ার যাবি না গোস্তর যাবি আল্লাহ ভালো জানে। কতক্ষণ বেজার হলেন আপনারা? কি বেজার হলেন ভাই? আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, এই কথাগুলি দুনিয়া এবং আখেরাতের মুক্তি দেওয়ার জন্য কথা বলবো। কথা ঠিক কিনা? আল্লাহর কথার কোনো লস আছে? হ্যাঁ, একটা কারেন্টের বল কিনিন, ওয়ারেন্টি গ্যারান্টি আছে না? আছে না? ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 2 বছর, 1 বছর, 6 মাস গ্যারান্টি আছে। যদি কাগজ তারিখ না দেন, ইচ্ছা মতো যে কোনো সময় যা আপনি দোকানতে বল পাবেন। কিন্তু যেগুলা পরে বাল্বের গ্যারান্টি নাই, সেই বাল্বগুলা কয়েক বছর আগে সিএনজি দিয়ে বেঁচেছে আমাদের বাংলাদেশত। 100 টাকা দিয়ে একটা কিনলে আরো 2টা ফ্রি। কত কনে রে? একটা কিনলে কয়টা ফ্রি? ওই 3টা বল নিয়েছে, এক ঘরত লাগাছে। তারপর ওই বাড়িওয়ালা টিকটিকির আন্ডা দিয়ে ভাত খাচ্ছে। তার মানে কি, বল 3টা কিন্তু পাওয়ার নাই। আজকের এই রড বাল্বের অবস্থা হয়ে গেছে তাই। পাওয়ার যাদের আছে, যাদের ওয়ারেন্টি আছে, এমন বাল্ব যদি একটা লাগানো হয় ঘরের ভেতরে, 4টে জানলা থাকলে জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যাবে। আল্লাহর কোরআনের আয়াতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টি যুক্ত আয়াত আমাদের কাছে বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা, আলেম ওলামা, ইমামেরা এত বর্ণনা করে, তারপরে মানুষের অন্তরের আলো বের হয় না। কেন বের হয় না? যে আমাদের দেশে নামাজের পক্ষে, রোজার পক্ষে, হজের পক্ষে, দাড়ির পক্ষে, টুপির পক্ষে, কুরবানির পক্ষে, মুর্দা কবর দেওয়া লাগবে এটার পক্ষে, ফেরেশতার পক্ষে, সব পক্ষে। কিন্তু ইসলামের পক্ষে জোরালো দায়িত্ব পালন না করার কারণে বাংলাদেশে কোটি কোটি বছর বক্তৃতা দেয়া সমাজের কোনো উন্নতি হয় না। এখন ইসলাম কি? এক পাল্লাত ইসলাম, আর এক পাল্লা তামাম ইবাদত। জিতবে কে? ইসলাম এক পাল্লা, আর সমস্ত ইবাদত আর এক পাল্লা। ইসলাম ছাড়া জেতার কোনো বিধান নাই। এখন ইসলাম যদি না জেতে, এইগুলি ইবাদত করে মজা নেই। আছে কেবা? আছে। ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা, মানুষের জীবনের সব জায়গায় ইসলাম শান্তি দিবে। এই জন্য আমরা যদি বলি ভাই ইসলাম মানে কি, আপনারা কি কন? শান্তি। যেহেতু ইসলাম নাই, অশান্তি আরো হওয়া দরকার।
কেবা কি কথা ঠিক কিনা? তাহলে আসুন আমরা ইসলামের কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই ওখানে কিসের গোলমাল হয়? না ওটি মেলা অনেক দূর আছে, এটি কয়েকদিন বসে থেকে ওগুলো করছে। ভাই এই হাতটা টান দেন তোরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতে বলেছেন, হে রাসূল আপনি মানুষের সামনে বলে দিন, এই দুনিয়ার জমিনে 8টি জিনিস, 8টি বস্তু মানুষকে ফাসেক বানাবে, আর ওই 8টার চেয়ে যদি 3টার মহব্বত বেশি হয়, আমি আল্লাহ বলে দিচ্ছি ফাসেকের ডিগ্রির থেকে তোমাদের ডিগ্রি মুমিন হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়াতিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবার 24 নম্বর আয়াত। পৃথিবীর মানুষকে যদি মুক্তি দেওয়ার এই কথা যদি আল্লাহ না বলতেন, আমরা অন্ধকারের মহাসমুদ্রে ডুবে ডুবে মারা যাইতাম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দিন আপনার পিতাদের মহব্বত, ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের পিতাদের মহব্বত, তোমাদের সন্তানের মহব্বত, তোমাদের ভাইদের মহব্বত, তোমাদের বাড়ি ঘরের মহব্বত, তোমাদের উপার্জিত মালের মহব্বত, তোমাদের আত্মীয় স্বজনের মহব্বত, তোমাদের স্ত্রীদের মহব্বত, তোমাদের ব্যবসার মহব্বত, এই 8টা মহব্বত মিনাল্লাহ আল্লাহ হইতে, ও রাসূলিহি রাসূল হইতে, ও জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা, যতক্ষণ পর্যন্ত না এই 3টার মহব্বত 8টার চেয়ে বেশি না হবে তোমরা অপেক্ষা করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের মালাকুল মউত তোমাদের সামনে হাজির না হয়, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো। আজকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিকদেরকে আল্লাহ কোনদিন হেদায়েত দেয় না। আল্লাহু আকবার। কে বলেছেন? আমরা কোন 8টালে মৌজ করতেছি, তাই না? বাড়িতে রং করলে খালি ভাড়াদার দেখে কি জিনিস, হ্যাঁ বেটা যদি আনা হয় ঠিক মতো দেখতে শুনতে ভালো, দেহ ভালো, মানে কয়েকবার তোমার কয়টা বেটা বিটি, বিটি যদি পরেও হয়, বিটি যদি সবার আগে হয় তা বিটির নাম কয় না, আর বেটা যদি 4টা বিটির পর যদি বেটা হয় কয় এক বেটা 3 বিটি। কিন্তু বিটি হতে বেটা হতে দুনিয়ার শেষে, কিন্তু আগে কয় বেটার নাম কত কয়। তার মানে কি এই কয়েকটা নিয়ে ভাই ভাগ্য নিয়ে আমরা ব্যস্ত আছি, উপার্জিত মাল নিয়ে, এইগুলি নিয়ে মৌজ করব, অথচ আল্লাহকে ভালোবাসবো না, রসুলকে ভালোবাসবো না, আল্লাহর দিন বিজয়ের জন্য সংগ্রাম করব না। আল্লাহ বলেছেন তোমরা ফাসেক। জোরে বলুন ঠিক কিনা? এটা কি আমার কথা না সূরা তাওবার আল্লাহর কথা? কয় নাম্বার আয়াত? হ্যাঁ ধরুন কয় নাম্বার? তো এই আয়াত কি আজ পড়ছি না? সব মাদ্রাসা দিনে পড়ানো হয়। এই কথা তো সবাই যদি বলে, সব ইমাম যদি বলে, সব বক্তা বলে, তাহলে এই দেশ আরো মেলা আগে ইসলাম বিজয় হয়ে গেল। হ্যাঁ আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে
আল্লাহ কোরআনে বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, লক্ষ কোটি কোটি মানুষের ভেতর থেকে আমার কাছে ওই সমস্ত ব্যক্তি সবচেয়ে ভালোবাসার বান্দা বান্দি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসি সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় যারা সংগ্রাম করে এরাই আমার ভালোবাসার বান্দা। একটা মেম্বার, ওয়ার্ডের মেম্বার যদি একটা লোক ভালোবাসে, ওর গরমে ওয়ার্ডও থাকা যায় না। কতক্ষণে একটা চেয়ারম্যান যদি একটা মেম্বারও ভালোবাসে, ওই মেম্বারের গরমে উপজেলার থাকা যায় না। একটা এমপি যদি প্রধানমন্ত্রী ভালোবাসে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কিন্তু অজু করে না জীবনে। কতক্ষণ দেখা প্রধানমন্ত্রীর উপদেষ্টা অজু করে না, জীবনে ইমামতিও করবে পারে না। অথচ একটা প্রধানমন্ত্রী খালি একদিন ব্রিফিং দেয়, অমুক এমপি আমার আপন লোক। দেশের মোট মানুষ পাগল হয়ে যাবি, কি মরু দুই রে। কতক্ষণ আল্লাহ বলছেন, আমি সবচেয়ে ভালোবাসি তাদেরকে যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ কাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার জায়গা আমাদেরকে যেতে হবে। শুধু কি তাই? শুধু ভালোবেসেই হলে হবে না। আমার আল্লাহ বলেছেন, নবী বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, নবী বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে। ধরে কোন আল্লাহু আকবার। নবীর অনুসরণের মাধ্যমে কাকে ভালোবাসতে হবে? হ্যাঁ জোরে কোন কাকে? কিন্তু নবীর অনুসরণ নাই হ্যাপি ওয়েট নেতা, টিভিত করছে হ্যাপি ওয়েট প্রার্থী, করছে না? হ্যাপি ওয়েট প্রার্থী মানে কি? তার দাপট আছে, টাকা আছে, দেহ গোস্ত আছে, তাই হলে হ্যাপি ওয়েট প্রার্থী। তা আমার আল্লাহ বলছেন, এই হ্যাপি ওয়েট প্রার্থী আমি চিনি না, আমি চিনি আমার রসুলকে। ওই রসুলের আদর্শ যার ভেতর আছে তাই হলো হ্যাপি ওয়েট ইমানদার। এই হ্যাপি ওয়েট ইমানদার হতে গেলে আপনাকে রসুলের আদর্শ মেনে অনুসরণ করে আল্লাহকে ভালোবাসতে হবে। রসুলক বাদ দিয়ে আল্লাহ ভালোবাসলে এটা ভালোবাসা নয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, নবীর অনুসরণের মাধ্যমে যদি আমাকে ভালোবাসো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। ধরে কোন আল্লাহু আকবার। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। নবীর অনুসরণের ভেতরে গুনাহ মাফের শর্ত, আল্লাহর ভালোবাসার ভেতরে গুনাহ মাফের শর্ত। যে কাজ করলে গুনাহ মাফ হবে, এই কাজ তো বাংলাদেশে এক শ্রেণীর লোক আমরা করতেছি, কথা ঠিক কিনা? অথচ যারাই আল্লাহকে ভালোবাসার কাজ করে তাদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ, তাদের বিরুদ্ধে রাজাকারের ট্যাগ। কি কত মানুষ দেশত আছে, সবাই বিড়ি খায়, প্রায় কারু দোষ নাই। একটা হুজুর বিড়ি ধরালে ওরই দুর্নাম। কত মানুষ বিড়ি খাইয়ে কোনো দুর্নাম নাই, বরং তো কয় ভাই ম্যাচ আছে তোর, কয় নাই, কয় দে আমার ম্যাচ আছে ধরে দি। আর আমাকে কি অবস্থা, একটা ইমাম যদি কোনো মসজিদে
খুদবার আগে দিয়ে একটা বিড়ির টান দিল নি, পৃথিবী কাঁপে ফেলে দিল নি এরা। মেয়ে মানুষের বল খেলা বাংলাদেশে হচ্ছে, যদি বল খেলা যাইনি হয় তাহলে আমার স্ত্রী থমু ব্যাগে, আমার পর আগে যে বক্তা বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা, ওনার স্ত্রী থমু সেন্টারে। এই দুই বক্তার বউ যদি খালি ভোট পাওয়া দিয়ে ফিল্টার নামে ফেসবুকে দিয়ে কবি তাম বাংলাদেশের বক্তার বক্তৃতা শোনো, এই দুই শয়তানের দান বক্তৃতা শোনো না, তাহলে আমাকে কি দোষ? ওরা খেলিচ্ছে, তোরা টিভি করছো, মাইকত করছো, দেশ বিদেশে ভিসা দিয়ে পাঠাচ্ছ খেলার জন্য, আর আমাকে বউ নামলে তোর অপরাধ কি? মানে ইসলাম নিয়ে যদি কথা বলা হয় তাহলে মনে হয় আমরা এই দেশের কেউ নয়, অন্য দেশের বাড়ি। আপনি চিন্তা করবেন মাথা দিয়ে যে এই মুসলমানের দেশে 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাচ্ছে, এটা তাহলে ওই দেশটা কি আছিল তখন? এই চিন্তা করছেন? হ্যাঁ, 1 টাকাতে 8 মণ চাউল, মাথায় নষ্ট রে। আমি ওই চিন্তা করি যে ওই সময় মানুষ তাহলে কত শান্তিতে বসবাস করছে, আর আজকে চাউলের চাতালারা হায় 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 মিশাই কয় চাউলের দাম বেড়ে গেছে, একে চাউল আটকে থাকে। এই কতক্ষণ হায় হায়, মানুষ বাংলাদেশে যত ধান যত চাল, কিন্তু কোনো জিনিসের দাম কম নাই। কি হয় দেশত? মানে বরকত নাই। মহিলারা চাউল ভরে ধরতে ডাবর খোরা নেমে দেখে খড়খড় করেছে, এমনি বাতাসি চাউল শেষ। কারেন্ট পুড়িচ্ছে সারা মাস, ফ্রিজ নাই, ফ্রিজ আছে একটা, কারেন্টের ইয়ে নাই, কেবলের পানি খায়, বাল্ব জ্বলে ফ্যান চালায়নি শীতের মধ্যে, তাও দেখে বিল আসছে 970 টাকা। ওই শয়তান আত্মের ওই মিটার ঘুরে দেয়, তোরা ঘুম পারবো, আমি ঘুরেতেই থাকবো। তার কারণ কি? জাতির নেতৃস্থানীয় লোকেরা যখন অসৎ চরিত্রের হবে, কোনো জায়গা বরকত থাকবে না। খালি বরকত আছে 2 জায়গা, একটা আছে বিয়ে আর একটা আছে ইফতার। বিয়েতে যে আমরা যে দোয়া করেছি, কত দোয়া করি, কবুল হয় কি না হয় আল্লাহ ভালো জানে। তবে বিয়ে যখন পড়ায় প্রত্যেকটা মানুষ দোয়া করে, আল্লাহ এই দুলা দুলহিনের মধ্যে আয়ুব নবী রহিমের সাথে যে ভালোবাসা, হজরত আলীর সাথে ফাতেমার যে ভালোবাসা, তুমি এটা তৈরি করে দাও। তখন সবাই কয় আমিন। তো এটা কি দোয়ার জন্য হচ্ছে? ওই যে পালসার R15 গাড়ি দিছে, ওই গাড়ি দেওয়ার কারণে ওই দোয়া কবুল হচ্ছে। ওই বর জানে যদি ছাড়ে দিই তাহলে গাড়ি ফেরত যাবি, তাহলে আমি চরমুকার কথা কর। এদেশে 99% মুন্সি মিথ্যা কথা কয় বিয়ে পড়ায়। আমিও বিয়ে পড়াচ্ছি, 200টা বিয়ে মিথ্যা কথা কয়। মিথ্যা কথা মানে কি? উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি ফুল দিতে করো। তাহলে এই দেশে দেখলে মহিলা এতদিন আমাকে স্ত্রী হচ্ছে, যত মানুষ কবুল বলিছে, এরা কি নগদ বাকি বোঝে না? কথা কোনে কেরা? 3 লাখ টাকা হলো মোহরানা, মাত্র 30,000 নগদ, আর 2,70,000 বাকি। এই মেয়েটা শিক্ষিত না হোক অশিক্ষিত হোক, তা তো নগদ বাকি বোধে হুজুর। তাহলে ওই মেয়েটার তখন বলা লাগতো, ই যেভাবে ফোর্স দিয়ে বলিচ্ছে কবুল করো, তখন লাফে ওঠে মেয়ের বলা লাগবি আমি বাকিতে কবুল করব না। তাহলে ওই যে বর আছে বিয়ে করবে, ওর পালসার মিস, দুপুরে খাওয়া মিস। এইভাবে যদি এই পীরব ইউনিয়নে 10টা মেয়ে যদি বাকি কবুল না করে বড় ফেরত দিত, 11 নম্বর বর বিয়ে করবে ছেলে বাপক বলতো, আব্বা ওই পীরব বাজারের ওটি 2 শতক জায়গা বেচে টাকা আমার পকেটত দাও, তবে আমি বিয়ে করবে যাবো। মহিলা শাড়ি খাবার পারবো না। হ্যাঁ কত কর। যে মেয়েটা কবুল বললো বাকিতে, ওই মেয়ের বাপ
একটা গরু নিয়ে চলে গেছে ধাপের হাটত, 1.5 লাখ টাকা দাম। যে ব্যক্তি কিনবে সাবে লওয়ার পর বলিছে, চাচা এই যে 50,000 থাকলো, তোমার যখন টাকা দরকার আমার বাড়ির থেকে আনবে। ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবি, একটা বকরির খাসি বাকি দিবি, ভেড়া বাকি দিবি? তাহলে এই মেয়ের বাপ তো আরো কি বাট পান, তুই গরু বাকি দিল না, তুই বকরি খাসি বাকি দিল না, ভেড়া বাকি দিল না, তুই 18 বছর একটা মেয়ে জান্নাতে নিয়ামত এক লালন পালন করে কোন সাহসে তুই বাকি দিলু? কে বাকি? এই কথাটা মুন্সিরা কয় না, ওরা চিন্তা করতে যদি কই বিয়ে আমাকে দিয়ে পড়ে নিবে না, তাহলে টাকা পাবনি কোনটি? দেখেন কিভাবে একটা ফরজ কাজ বাকি থুয়া বাংলাদেশে বিয়ের পাইতারা চলিচ্ছে। ওজুর ফরজ কয় না, এক বদনা জমজমের পানি দিলাম, 2 মুখমণ্ডল ধুলেন, 2 হাতের কুনি পর্যন্ত ধুলেন, মাথা মাসেও করলেন, পাও ধুলেন না, নামাজ হবি? ওযু হবি? কয় ফরজ করেননি আদায়? তাহলে 4 ফরজের একটা আদায় করেননি, ওযু হলো না, নামাজ হলো না। 2টা ফরজ হলো বিয়ের, 1 নম্বর হলো মোহরানা পরিশোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। 2টার মধ্যে একটা আসলটা তুই বাদ দিলু, তোর বিয়ে কিভাবে হলো? ফরজ বাদ দিলে যদি ওযু না হয়, তাহলে ফরজ বাদ দিলে বিয়ে হয়? বিয়া বাকি পরে পরে এমন হচ্ছে, কিছু কিছু মুন্সি কয় কিছু বাকি থোয়া লাগে। কথা হাই আল্লাহ রে, দুনিয়া নাই ভাই। আল্লাহ রসুল হাদিস শরীফে বলছেন, যখন আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের ভেতরে আল্লাহ তৈরি করে রাখলেন, 60 হাত লম্বা দেহ, মাটির স্ট্রাকচার পড়ে আছে, রূহ ফুৎকার দিলেন আদম আলাইহিস সালাম, তখন খালি পল্টে, বেহেশতের ভেতরে শান্তি পায় না, খালি ঘোরে, খালি পল্টে। আল্লাহ বুঝে বললেন এই আদমের সমস্যা। তখন তার বাম পাজরের কামানের হাড্ডি দিয়ে একটা মহিলা হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে পাজর শুয়ে রাখলেন। ঘুম থেকে চেতন পায়, দেখে সুন্দরী একটি নারী তার পাজরে আছে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম মাথা আলোক করে ধরা ধরা ভাব। তখন আল্লাহ বোঝায়, জিবরাইল আদমকে মানা কর, খবরদার হাত জান বাড়ায় না। তখন জিবরাইল, আদম সাবধান, হাত দেওয়া যাবে না। কি করলে হাত দেওয়া যাবে? কয় বিয়ে খাওয়া লাগবে। আল্লাহু আকবার। কি করার লাগবে? বিয়ে। বিয়ে পড়াতে কি লাগবে? কয় মোহরানা দেওয়া লাগবে। টাকা নেই, পয়সা নেই, আমি চিনি না কিভাবে মোহরানা দেয়। তখন আল্লাহ বললেন, তুমি 10 বার রসুলের উপর দরুদ পড়ো, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দরুদ পড়ো, তোমার বিয়ের মোহরানা পরিশোধ হবে। যখন আল্লাহু আকবার। ওই নবীর উপর দরুদ পড়ে মোহরানা শোধ করছে। ওই নবী আবার বলছে, আমার উম্মত যারা আছো, তোমার দরুদ পড়লে মোহরানা শোধ হবে না, বরঞ্চ অর্থের বিনিময়ে হয় জমি দিতে হবে, নাই গরু দিতে হবে, নাই টাকা দিতে হবে, নাই সোনা দিতে হবে। এরই পরিমাণ তোমার কিছু অর্থ, কিছু সম্পদ দিলে তোমার মোহরানা পরিশোধ হবে। যদি কেউ পরিশোধ করে না, যদি মরে যাও, কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে। তাহলে এত ওযু, এত ঈদের নামাজ, এত উমরা, এত করে কি লাভ? বাংলাদেশের প্রায় 75% মানুষের মোহরানা বাকি। কতক্ষণ টাকা? এখনকার যুবক যুবতীও ভালো শিক্ষিত, আগে মোবাইলে 10-12 বার কবুল করছে। বিয়ে হয়ে গেছে, বাসর রাত্রিতে বলতেছে, নাসিমা তোমাকে তো আমি বিয়ে করেছি, তাহলে তুমি মোহরানার দাবি যদি মাফ না করো, তোমাকে টাচ করবো না। এখনকার শিক্ষিত মহিলা চিন্তা করেছে, পালসার দিয়ে বাপে বিয়ে দিয়েছে, যদি আমি মোহরানা মাফ না দিই, তাহলে তো প্রথম রাত্রি কাজে হবে। মুখ দিয়ে মাপ দিয়েছে, 6 মাস পর গালত চর মারিছে, তখন বলিছে তোকে মুখ দিয়ে মাপ দিয়েছ, অন্তর দিয়ে দিইনি। জানিস, এই জন্য আমরা মোহরানা পরিশোধ করে দাম্পত্য জীবন শুরু করব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ ওই জন্য বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আফা
আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছুকে করবে স্বীকার, কিছুকে করবে অস্বীকার। এতেই যদি তোমাদের হালত হয়, চরিত্র হয়, অভ্যাস হয়, আমল হয়, খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। অতএব তোমরা কোরআন যদি মানো পুরাটাই মানতে হবে, একটাও হুকুম বাদ দেওয়া যাবে না। কোরআন মানলে সব মানতে হবে। কার কথা বলুন তো? বাংলাদেশে 20 কোটি মানুষ, তার ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোথায় গেল? হ্যাঁ, যে নামাজ কায়েম করবে কে? সরকার। আপনি একলা করলেন, ওরা করলো না কা? দরকার নেই। হ্যাঁ, জানলে হবে না, মুখ দিয়ে বলা লাগবে। আজকে বাংলাদেশে যত বক্তৃতা হচ্ছে, নামাজই নাই, নামাজই নাই। নামাজ কায়েম করতে গেলে আল্লাহ তাআলা প্রতি দেশে দেশে একজন লোককে দায়িত্ব দিয়েছেন। ওই লোক যদি ক্ষমতায় যায়, সে যেন নামাজ কায়েম করে। ধরে আল্লাহু আকবার। আমাদের এমপি সাহেব বলে গেলেন, বুড়া মানুষ কিন্তু কথার তেজ কি? কথা কোন জায়গা? হ্যাঁ, এই যে মরিচ গুলা কাঁচা মরিচ কয়, ওটা আবার পাকলে হয় লাল, ও কি আবার শুকালে আর না মচমচে হয়, আবার তো মিশি মধ্যে ভাঙ্গেলে আছে গুঁড়ো হয়। যতই গুঁড়ো করুক, ওর কি ঝাল কমে? হ্যাঁ, তে কোরআনের আইনের কিয়ামত পর্যন্ত কোনো ঝাল কমবে না। যদি কোরআনের আইন ঝাল না থাকতো, তাহলে কোরআনের আইন মানার জন্য মানুষ পাগল হয়ে যেত। কোরআনের আইনের ঝাল আছে দেখে মানুষ কোরআনের আইনের বিরোধিতা করে না? আচ্ছা কোন তো এদেশে নামাজ কায়েম হলে যত মুরব্বী মানুষ আছে, আমরা যারা আছি, আমাদের ছেলে পেলে দ্বারা 12 বছর 32 বছরের যুবক আছে, বাংলাদেশে কোটি কোটি মানুষ বেনামাজি আছে। 18 বছর না হলে কেউ ভোটার তালিকার নাম তুলে পারবেন? হ্যাঁ, 4 দিন বাকি আছে। 12 তারিখে ভোট, আর 16 তারিখ হলে গিয়ে 18 বছর হবি। তাহলে 4 দিন আগে কোন নির্বাচন অফিসার ওই ওর নাম কি ভোটার তালিকায় তুলবি? ওই তো পিড়ে করছে, আর ভোট 12 তারিখে নাম জানবারে করছে না, নিবন্ধনের কাগজত এখনো 4 দিন শর্ট। 16 তারিখে তোমার ভোটার তালিকার নাম উঠবি, তাহলে ভোট দেওয়ার পারল না। তখন করতে তুই আরো 5 বছর বসে থাক। 18 বছর বয়স না হওয়া পর্যন্ত যেরকম ভোটার তালিকায় নাম ওঠে না, আমার আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। ভোটার হওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। সরকার বলে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত নতুন ভোটার তালিকায় যারা নাম দিতে ইচ্ছুক তাদেরকে টেলিভিশনে খবর দেয়, পেপারে খবর দেয়, অনলাইনে পাঠিয়ে দেয়, তোমরা তাড়াতাড়ি করে ভোটার হও। কিন্তু কোন সরকার কোনদিন বলে নাই নামাজ কায়েম না করলে তুমি নবীর উম্মত থাকতে পারবে না। অতএব যার বয়স 10 থেকে 7, 7 থেকে 10 পরিণত হয়েছে, অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে যদি নামাজ কায়েম না করো, তোমরা নবীর উম্মত থাকতে পারবে না। এমন কোন সরকার বাংলাদেশে কোনদিন কায়েম হয় নাই। অথচ যারা সরকারে গেছে এরা কি হিন্দু ছিল? এরা মুঠি মুসলমান। অথচ আল্লাহর আইন এই চালু হোক তারা চায় না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। জোরে কোন কয় আইন? তার 1 নাম্বার হলো নামাজ কায়েম। জোরে কোন আল্লাহু আকবার। সরকার যদি নামাজ কায়েম করত, সাইদির বক্তৃতা দেওয়া লাগতো না, মসজিদের ইমামের বক্তব্য দেওয়া লাগতো না, মাহফিলে বক্তৃতা দেওয়া লাগতো না। সরকার আইন করলেই মানুষ নামাজ কায়েম করতে বাধ্য হতো। এই যে কয়েকদিন আগে
তফসিল ঘটনা করলে না ভাই? তফসিল ঘটনার পর তখনই কছে 72 ঘন্টা না 48 ঘন্টার ভেতরে যার যদি ফেস্টুন পোস্টাল আছে তোমরা নামাও, তাছাড়া আচরণ বিধির মধ্যে বললে তোমার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। যাই ভোটার দান আছে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে ফেস্টুন ব্যানার বানিয়ে নেতা করুক দিয়ে গাছত মারিছে, দেওয়ালত মারছে, ইটি টাঙ্গাছে, উটি টাঙ্গাছে। ওগুলা প্রার্থী রাত্রে নিজে যায় টেনে টেনে নামাছে, ক্যাঙ্কা হচ্ছে না? এটা হচ্ছে সরকারের আইন। সরকারের আইন হচ্ছে যদি চালু করে যিনি আইন লঙ্ঘন করবেন তিনি টেনে টেনে নামাবেন। অথচ এগুলা পোস্টাল যদি কেউ, এই আইন সরকার দিল না, আর এক এমপির প্রার্থীর লোকেরা এই পোস্টাল যদি একটা চাইনে ছিঁড়ে নামালো হয়নি, কেউ যদি জানতে পারল ও জব করলো হয়নি। ভাই কি কত টাকা খরচ করলো, মোট আবার টাইনে নামালো। এটা হচ্ছে সরকারের আইন। এইভাবে আল্লাহ আইন কায়েমের জন্য হুকুম দিয়েছেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে নিলাম সরকারের প্রতি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আদেশ দিয়েছে সরকারও নামাজ কায়েম কর, যাকাত চালু কর, আর অন্যায়ের বারণ কর, ন্যায় চালু কর। আল্লাহু আকবার। এই 4টা দফা যদি বাংলাদেশ চালু হয়, বাংলাদেশ জান্নাতে পরিণত হবে। কতদিন হলে আমরা চেষ্টা করছি, অথচ কায়েম হবারই দিচ্ছে না। কি আপনাকে এটি 11,000 ভোল্টেজের কারেন্টের লাইন যায়নি ভাই, 4টা তারের। আমাদের বাংলাদেশে আমি 4-5টা গ্রাম খুঁজে দেখেছি, খালি গরিব মানুষের টাকা দিয়ে কারেন্টের লাইন দিয়েছে। ধনী ধনী মানুষের খোলা দেওয়া যায়নি, খালি গরিব মানুষের খোলার ধার দিয়ে লেগে গেছে। ওরা যে গাছ লাগাচ্ছে, ওরা কি জানিয়েছিল যে কারেন্টের তার যাবে? ওই তারের নিচে তখন ইউক্যালিপটাস গাছ বড় হচ্ছে, কারেন্টের লোকের এসে বছরে 2 বার করে মাথা কেটে ফেলতেছে, দিয়ে ওই গাছের মাথা দিনকা 14-15 ডালের গোড়া খালি খাড়া হয়ে আছে। দুনিয়ার ফিসকুয়ার সারক ভাষা করছে, কথা কয় না, ফিসকুয়া ভাষা করে থাকে। তো ওই আকাশমণি গাছ যেরকম বছরে 2 বার করে কাটিয়া পল্লী বিদ্যুতের লঙ্গে খাড়া করে থাকে গোঁজের লাগান, আমাকে দেখো। আর 84 বছর ধরে ইসলাম কায়েমের জন্য আমরা চেষ্টা করছি। যে সরকার ক্ষমতার যায় খালি আমাদের মাথা কাটে, কত কোনে কেনা মাথা কাটে কাটে ওই আকাশমণি গাছে লাগান খালি ডালের গোড়া থাকে। এই অন্তর্বর্তীকালীন সরকার আর 24-এর আন্দোলনে এই চেংরা পাংরা লাগিয়ে যে কাম করেছে, এখন আর মামলা নাই, হামলা নাই, কোনো বিরোধিতা নাই। এখন দেখছি ওই ডালের গোড়ার থেকে লতারে ডাল বাড়াছে। এই 2-2.5 বছরের মধ্যে দেখা যাচ্ছে ডাল খালি পেল পেল করে বড় হয়ে যাচ্ছে। এখন দেখেছে খালি টেকনাফ থেকে তিতুলে পর্যন্ত খালি খালি লম্বাই হয়ে যাচ্ছে না, ওর কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা তো কাটারও সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, আর বাড়িতে না, এইবার ডালের মাথার যাতে হাত দিতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। রাজি আছেন? এই ব্যবস্থা ছাড়া আর পৃথিবীতে শান্তির কোন রাস্তা নাই। তোর বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার বিধান মেনে নাও, আমার জীবন ব্যবস্থা ইসলামকে মেনে নাও, তোমাদের পৃথিবীর শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে। আর ইসলাম ছাড়া কোনো ইবাদত আমার দরবারে আমি আল্লাহ কবুল করব না। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ করে, তার আন্ডারে যদি ইবাদত করি, আমার আল্লাহ বলেছেন একটাও ইবাদত কবুল করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন,
ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানলে তোমরা যত ইবাদত করো না কেন একটা ইবাদত কবুল করব না। কিন্তু দেখা যায় আমরা মানুষ আল্লাহর জীবন ব্যবস্থা ছেড়ে দেওয়ার কারণে দীর্ঘদিন হলে বাংলাদেশের মাটিতে কোনো শান্তি নাই। এই শান্তি পেতে গেলে ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? এইবার আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন তো, আমরা সবাই ভাই ভাই। আরো জোরে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই কথা কি কার কথা? ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। আমাদের কাছে সেটা প্রিয় হলেই আমরা আল্লাহর জান্নাতে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকের এই সিহেলি দাইমুল্লাহ আখন্দপাড়া দামি মসজিদের উদ্যোগে মাহফিল, আপনারা যারা বসে আছেন এই মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদের জন্য আল্লাহর বান্দারা যারা আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে এখানে বিরাট একটা প্যান্ডেল করেছেন, ওনাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি চাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মসজিদগুলো আমার ঘর, এই আল্লাহর ঘরের জন্য একটু আপনাদের স্যাক্রিফাইস করতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, এই মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম হয়ে থাক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ভাই, যার যা পকেট আছে একটু দিবেন, আর যারা একটু 2000, 5000, 10,000 টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। একটু করে আসুন আল্লাহর বান্দারা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য, কোরআনের জন্য আসুন। আমরা সবাই আল্লাহর দরবারে ফিরে যাব। এই অর্থ ছাড়া আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া যাবে না। ভাই কর্তৃপক্ষ, ভাই আছে কারা ব্যাগ আছে নিয়ে যান, খুব তাড়াতাড়ি ব্যাগ নিয়ে যান, যার যা পকেটে আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয় খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পড়ে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কত ভাইয়ের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, কত ভাইজান বিদায় হয়েছেন, স্ত্রী বিদায় হয়েছেন। আমার ভাইয়েরা যারা কবরে গেছে, বেঁচে থাকলে তাদের খাদ্য লাগতো, খোরাক লাগতো। আসুন না আমার ভাইয়েরা, ওই নেক সন্তান যারা আছেন, ওই বাবার জন্য মায়ের জন্য অর্থ দিবেন। আল্লাহ তাআলার রাসূল বলেছেন, সাথে সাথে ওই বান্দার পিতা মাতার কবরে সওয়াব পৌঁছে দেওয়া হবে। আসুন না আমার ভাইয়েরা, আল্লাহর কোন বান্দা আছেন 1000, 2000 করে টাকা দিবেন, 500 করে টাকা দিবেন, 1 মণ 2 মণ আলু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, যারা একটু হাতে হাতে দিবেন আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই দ্বীনের এই মজমাকে কবুল করে নেন। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। টাকা চালি মানুষ চলে যায়, জানেন আপনি? কিসের সভা? কথা হলো কি, আমাদের বাংলাদেশের একটা সমস্যা হলো কি, যে প্রত্যেকটা জায়গাতে আমাদের মানুষের কাছে টাকা না চাইলে কোনো কিছু হয় না। কথা ঠিক কিনা? এই জন্যে আমি বলছিলাম যে একটু টাকা দেন, আপনারা বসেন, আমি কথা বলবো। কিন্তু টাকা চালি এক শ্রেণীর লোক উঠে যায়, ওনারা মনে করছেন যে বক্তৃতা শেষ। ওনার 2টা ছেলে বিদেশে দোয়া চেয়েছে। নাম কি ভাই? লোকমান হাকিম। আল্লাহ আমার ভাই 500 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, জীবনে শান্তি দিয়ে দেন, মরণের কালে নবীজির দিদার নসিব করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। যেরকম আমিন, লিল্লাহে তাকবীর। দানবীর লোকমান হাকিম বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই, দেখছেন কি হলো? হ্যাঁ আমার ভাইরা, আমি বলছিলাম যে পৃথিবীর মানুষ কঠিন কঠিন শীত, কঠিন শীতের ভেতরে আপনারা যে বসে আছেন সন্ধ্যার থেকে, আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে তয়বা দান করুক। বলুন আমিন। মোহাম্মদ
খলিলুর রহমান শিয়ালি মধ্যপাড়া 500 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, খলিলুর ভাইয়ের হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন, জোরে কোন আমিন। মোহাম্মদ গোলাম রসুল সিহেলি মধ্যপাড়া 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। জনাব মোহাম্মদ পীর বক্স দাইমুল্লাহ কন্দপাড়া, তার স্ত্রী রুহের মাগফিরাতের জন্য 500 টাকা ধরে কান মারহাবা। আল্লাহ গো পীর বক্স, আল্লাহ আল্লাহ গো তার স্ত্রীর জন্য 500 টাকা করেছেন দান। আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার প্রিয়তমা স্ত্রী আল্লাহ কিয়ামতের দিন তার সাথে জান্নাতে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দেন, জোরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই এই মসজিদের জন্য 1 মণ 2 মণ করে আলু দেন। মানে অনেক লোক আছেন, সবাই তো কৃষি কাজের সাথে জড়িত। 2 মণ 1 মণ করে আলু দেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দিনের জন্য কবুল করে বলুন আমিন। খুব তাড়াতাড়ি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম দাইমুল্লাহ কন্দপাড়া, তার দাদার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আব্দুল সাত্তার 10,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর আব্দুল সাত্তার ভাই 10,000 টাকা বলে মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। নুরুল ইসলাম আল্লাহ দাইমুল্লাহ আকন্দপাড়া, তার দাদার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা করেছেন দান। আল্লাহ তার দাদার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আব্দুল সাত্তার ভাই 10,000 টাকা করেছেন দান। আল্লাহ মৃত্যু মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ তার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর। দানবীর আব্দুল সাত্তার ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলে মারহাবা লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা যারা দিবেন খুব তাড়াতাড়ি করে চলে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই এখানে যত লোক বসেছিলেন তারা যদি 1 মণ করে আলু দিলেন হেনি এই মসজিদত অত বস্তায় জন্য, তাই না? কিন্তু টাকা চালি মানুষ চলে যায়। আর কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় মুমিনের জান আর মাল আমি ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত তাদেরকে দিয়ে দেব। আমার ভাইয়েরা অর্থ ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যুর আগে বেহেশত কিনতে হবে, আল্লাহর ওয়াদা। যারা মৃত্যুর আগে জান্নাত কিনবে তারাই জান্নাত পাবে, অন্য পথে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। এই দিনে আসুন, আল্লাহর কোন কোন বান্দা আছেন বান্দি আছেন মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে, একটু দয়া করে মসজিদের জন্য অর্থ দিবেন। আপনারা একটু প্যান্ডেলে উঠা মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য পাঠাবেন। রাসূল বলেছেন মামবানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদের জন্য অর্থ দিবে, টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের ভিতরে বালাখানা দিয়ে দেবে, জোরে কন্যা আল্লাহু আকবার। মোহাম্মদ সাদেক আলী বগুড়া 2000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ খেত খাবারে বরকত দেন। আল্লাহ মোহাম্মদ আলহাজ আব্দুল মতিন নান্দুরা 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ গো দান কবুল করে নেন। আল্লাহ দয়া করে তার বংশের ভিতরে যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ গো ও আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়বা দান করে দেন। আল্লাহ গো সংসারে বরকত দেন। আল্লাহ মৃত্যুর আগে এই 2 ভাইকে হজ করার মতো তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি পীর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে
5,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ ভাইদের নেতৃত্ব কে আল্লাহ বলিষ্ঠ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদের ইলমি যোগ্যতা বাড়ায় দেন। মানুষের শান্তির জন্য দাঁড়ে দাঁড়ে কোরআনের দাওয়াত নেওয়া যায়, আল্লাহ আরো তাদের যোগ্যতা বাড়ায় দেন। আল্লাহ তাদের সংসারে বরকত দেন। আল্লাহ তাদের ইলমি যোগ্যতা আরো বাড়ায় দেন। আল্লাহ তাদের পিতামাতা যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। তাদের শারীরিক সুস্থতা আপনি দয়া করে দান করে দেন। জোরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আপনারা আসুন, আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব যে মুনিব আমাদেরকে কঠিন শীতের ভেতরে এই জান্নাতের বাগানে বসে দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথা বলা জানা এবং শোনার সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করে, মা বোনদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে আমি কথা শেষ করছি। সবাই মিলে আমরা দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ যেন আজকের কোরআনের মাহফিল আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব আপনি যদি অনুমতি দেন তাহলে দোয়া করা হোক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা পীর দাইমুল্লাহ সিহেলি পাড়া আখন্দ